গত ৮ মে ২০২৪ মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা জানেন, উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল নিয়ে মধুপুর ধনবাড়ী থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক সর্বোচ্চ প্রভাব খাটিয়েছে। তার পছন্দের প্রার্থীর পক্ষে লগ্নভাবে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করেছে। বিভিন্ন কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসারগণ ব্যাপক জাল ভোট দিতে সহায়তা করেছেন। ২৫-৩০টি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছেন। নির্দিষ্ট গ্রামে যে বুথ, সেই বুথ থেকে আমার এজেন্টদের অন্য গ্রামের বুথে পরিবর্তন করে বসিয়েছেন। জাল ভোট দেওয়ার সুবিধার্থে এই কাজটি করেছেন। সোলাকুড়ি ও ফুলবাগচালা ইউনিয়নে সকল কেন্দ্র থেকে আমার এজেন্টদের জিম্মি করে 12 তীর্থের মেলায় আগত বিভিন্ন এলাকার লোক দিয়ে ব্যাপক হারে জাল ভোট দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে রাতেই সিল মেরে বাক্স ভরে রাখা হয়েছে। ভোট গ্রহণ শেষে বাক্সগুলো একত্র করে ভোটের বান্ডিল করার সময় আমার এজেন্টদের বের করে দিয়ে ভোটের বান্ডিল করা হয়। প্রায় 3টি বান্ডিলে 20-30টি করে, প্রতিটি বান্ডিলে 20-30টি করে দোয়াত কলম এবং হুন্ডার ভোট আনারসের বান্ডিলের ভিতরে ঢুকিয়ে ভোট গণনা করা হয় এবং ভোট গণনা করার আগেই ভোটের ফলাফল শীট তাদের মন গড়াভাবে লিখে ফেসবুকে প্রকাশ করা হয়। উক্ত ফলাফল শীটে আমার এজেন্টের স্বাক্ষর ছিল না। অত্যন্ত সূক্ষ্ম কারচুপি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অতি গোপনীয়তা সহিত অবৈধ সুবিধা নিয়েছেন। ফলাফল শীটে গণনাকারী অফিসারের সাথে এজেন্টের স্বাক্ষর থাকার কথা থাকলেও কোনো ফলাফল শীটে তাহা দৃশ্যমান নয়। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষে গণনা করার কথা থাকলেও 4:15 থেকে ফলাফল ঘোষণা শুরু হয়। এতে প্রমাণ হয় ফলাফলগুলো পূর্বেই তৈরি করা। সন্ধ্যা 7টার মধ্যে চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী দেখানো হলেও ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে রাত্রি 12টা 30 পর্যন্ত ফলাফল ঘোষণা করতে সময় লাগে। প্রশ্ন হচ্ছে, প্রতিটি ব্যালটে একটি করে ভোট, 3 পদে 3টি ভোট একই সাথে গণনা এবং ঘোষণা করার কথা। কেন চেয়ারম্যান প্রার্থীকে 5 ঘন্টা আগে এবং ভাইস চেয়ারম্যানদের 5 ঘন্টা পরে ঘোষণা করা হলো? মধুপুরে 90টি কেন্দ্র এবং দুর্গম পাহাড়ি অঞ্চল, অথচ আমাদের ফলাফল আগে চলে আসছে। এটাই আরেকটি কারণ। অতএব যাবতীয় ত্রুটি বিচ্যুতি এবং অনিয়মের অভিযোগে আমি এই অবৈধ ফলাফল প্রত্যাখ্যান করছি এবং নির্বাচনী ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি করছি। সমস্ত মধুপুরের আনারসের কর্মীরা আমার কর্মী এবং নিরহ ভোটার ও জনসাধারণের উপর সন্ত্রাসী তাণ্ডব চালায়। আকাশীতে মা ছেলেকে নির্মমভাবে প্রহার করেছে। মির্জাবাড়ি ইউনিয়নের ল্যাংড়ার বাজারে 2 জনের মাথা ফাটিয়েছে। মির্জাবাড়ি বাজার থেকে অফিসের চেয়ার আসবাবপত্র লুট করে নিয়েছে। কয়েকটি দোকান বন্ধ করে দিয়েছে। এমপির আত্মীয় সাদিক চেয়ারম্যান এবং আজাহারের নেতৃত্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ড ওই ইউনিয়নে চালানো হয়েছে। কুড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক নেতৃত্বে বাড়ি বাড়িতে আক্রমণ চালানো হয়েছে। আজমির নামের এক কর্মীর পা ভেঙে দেওয়া হয়েছে। অরণখোলা ইউনিয়নে হাসান ইমাম মিন্টুর নেতৃত্বে জলছত্র স্পোর্টিং ক্লাব দখল করে নেওয়া হয়েছে এবং জোরপূর্বক আব্দুল সাত্তারের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। বেরিবাইদ ইউনিয়নে মোহাম্মদ শফিকুল ইসলামের পুকুরের মাছ তুলে নিয়ে গেছে মজুবর মাস্টারের নেতৃত্বে। সেই সাথে এইমাত্র আমি খবর পেলাম
মির্জাবাড়ি ইউনিয়নের হিরণবাজার ব্রাহ্মণবাড়ি গ্রামে একজনের কাঁচা ধান কেটে নেওয়া হচ্ছে এবং গতকালকে তার বার্জারের সমস্ত বার্সগুলো কেটে নেওয়া হয়েছে সুলাইমান নামের এক লোক। শুধু এই জায়গায় না, এখানে এমপি মনোনয়ন চেয়েছিলাম, ডিবিসিতে আমার একটা সাক্ষাৎকার ছিল, সেখান থেকে রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন করার জন্য আমার এবং আমাদের যা যা করা দরকার উনি ওনার ক্ষমতা প্রয়োগ করে করছেন।